আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেন্টালের উপরে মানুষের কিছু কৌতূহলমূলক প্রশ্নের উত্তর। স্টুডেন্টরা দেখলাম যে ইনবক্সে এবং কমেন্টে প্রশ্ন করছে যে ভাই আমাদের কি হার্ড পড়ায় কি না, এমবিবিএসদের মতো আমাদের ডেড বডি নিয়ে পড়াশোনা আছে কি না, ভাই আমাদের ওয়ার্ড আছে কি না, ভাই আমাদের প্রুফ কেমন হয়। তো এই ধরনের অনেক অনেক অজানা কৌতূহলমূলক প্রশ্ন রয়েছে তোমাদের, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি কিছু বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে তোমরা জানো কি না যে আগে কিন্তু বিডিএসটা এমবিবিএস পাশ করার পর করতে হইতো, অর্থাৎ তুমি চাইলে বিডিএস শুধু এখন করতে পারছো, আগে কিন্তু এটা করা যেত না। তোমাকে বিডিএসে পড়তে গেলে আগে এমবিবিএসে পড়তে হবে, পাশ করতে হবে, তারপরে বিডিএসে পড়তে হবে। তো বর্তমানে এটা বিডিএসটা অনেক ভাস্ট একটা সেক্টর হয়ে গেছে এবং এমবিবিএস এত বছর পড়ার পরে আবার বিডিএস এত কিছু পড়া, হ্যাঁ, এটা অনেক টাফ হয়ে যায়। সো এটাকে পরে আলাদা সেক্টর করা হয়েছে এবং এটা সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো আমি কী বোঝাতে চাচ্ছি। অর্থাৎ এখানে তোমার এমবিবিএসের যে বেসিক জিনিসগুলো, এগুলো সবই এখানে কিন্তু থাকবে। এখানে পড়তে হবে অ্যানাটমি, যেখানে তুমি শরীরের কোথায় কী আছে তা জানতে পারবা। আমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হার্ট, লাং, আমাদের যে ব্রেন, বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, এগুলো সবই পড়তে হচ্ছে। এরপরে আমাদের ফিজিওলজি পড়তে হবে, শরীরের বিভিন্ন অঙ্গে কিভাবে কাজ হচ্ছে জানতে হবে, বায়োকেমিস্ট্রি জানতে হবে, আমাদের প্যাথোলজি জানতে হবে। প্যাথোলজিতে আমাদের পড়ানো হবে বিভিন্ন রোগ সম্পর্কে। তারপরে আমাদের পড়তে হবে মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি যেগুলো আছে, মাইক্রো অর্গানিজম, এগুলো সম্পর্কে আমাদের লেখাপড়া আছে। তারপরে আমাদের পড়তে হবে হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, অর্থাৎ ঔষধবিদ্যা সম্পর্কে, এবং ডেন্টালের জন্য আলাদা ঔষধবিদ্যাও কিন্তু আমাদের পড়তে হবে ডেন্টাল ফার্মাকোলজি নিয়ে। তারপরে আমাদের মেডিসিন পড়তে হবে, সার্জারি পড়তে হবে। তো এই যে এমবিবিএসের বেসিক যে সাবজেক্টগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে একটা মেডিকেল সায়েন্সের বেস বা ভিত্তি, এগুলো ছাড়া তো তুমি ডাক্তার হতে পারবে না। ডাক্তার নামের সামনে যে তুমি বসাচ্ছ, তুমি এই সাবজেক্টগুলো না জেনে তুমি শুধু একটা দাঁত নিয়ে পড়াশোনা করে তোমার নামের সামনে তো ডাক্তার লিখতে পারবে না। এগুলো তোমাকে কিন্তু সবই জানতে হচ্ছে। এমবিবিএসের মাত্র 3টা সাবজেক্ট, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন এবং গাইনিকোলজি। এই 3টা বাদে বাকি সবগুলোই তোমার মোটামুটি কিন্তু পড়তে হচ্ছে। তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এগুলো কেন কমাচ্ছে। দেখো, তোমার কিন্তু এখনও ডেন্টালের কোনো সাবজেক্টই আমি বলি নাই, ওগুলো তো আছেই, ওগুলোও তোমাকে কিন্তু সবই পড়তে হবে। শুধু ফাইনাল ইয়ারে শুধু ডেন্টালের সাবজেক্টই আছে 5টা। তো এগুলা তুমি কখন পড়বা তাহলে? প্রত্যেক ইয়ারে তোমার এমবিবিএসের সাবজেক্টগুলোর সঙ্গে সঙ্গে ডেন্টালের সাবজেক্টও কিন্তু যুক্ত করে দেওয়া আছে। তো তোমাকে কিন্তু এমবিবিএসের সাবজেক্টগুলোর সাথে সাথে ডেন্টালের যে স্পেসিফিক সাবজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু পড়তে হবে রেগুলার। সব মিলিয়ে কিন্তু পড়াশোনা এমবিবিএসের চেয়ে মোটেও কম না। আরেকজন দেখলাম প্রশ্ন করছে যে ভাইয়া আমাদের প্রোফের কোয়েশ্চেন এমবিবিএসের মতো ইউনিভার্সিটি আলাদা হয়ে থাকে নাকি সবগুলো ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটের একটাই প্রশ্ন হয়? বুঝতে পারছি যে এগুলো কৌতূহল থেকেই প্রশ্ন করতেছে তোমরা, আমিও তোমাদের সময় থাকাতে এগুলো তেমন কি বুঝতাম না। এটার এক লাইনে যদি আমি উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে সিস্টেমটা পুরাই এমবিবিএসের মতোই। তোমার প্রুফ যেরকম ইউনিভার্সিটি আলাদা আলাদা প্রশ্ন হয়, আমাদের ডেন্টালেও ইউনিভার্সিটি আলাদা প্রশ্ন হয়। রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে প্রশ্ন হবে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা আছে তাদের সেটার আন্ডারে প্রশ্ন হবে, মানে এমবিবিএসের মতোই। আবার সার্টিফিকেট বলো, বিএমডিসি রেজিস্ট্রেশন বলো, তারপর পাশ করার পরে ডিগ্রিগুলো বলো, ওগুলো সবই এমবিবিএস স্টাইলেই হয়ে থাকে, মানে সিস্টেমের কোনো পার্থক্য নেই। একটা ভিডিওতে আমি হয়তো সবগুলো বলে শেষ করতে পারবো না। তোমার যদি স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে জানার থাকে তুমি কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে এটার উপরে ভিডিও তৈরি করার এবং তোমার এই কৌতূহল মিটিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।